আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবার দিন সকালবেলা আপনাদের ভাইয়া হলো বাজারে গেছিল। তো বাজার থেকে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে আসছে আর শসা আর লেবু নিয়ে আসছে। তো বাসায় হলো শসা লেবু ছিল না, তাই জন্য আর কি মাংসের সাথে নিয়ে আসলো। আর 1 কেজি খাসির মাংসের দাম ছিল 1100 টাকা। তো যাই হোক, এখন আমি খাসির মাংসটা রান্না করব। তো রান্না করার আগে খাসির মাংসটা আমি খুব ভালো করে আর কি ক্লিন করে নেব। তো খাসির মাংসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পশম থাকে। তো পশমগুলো আমি বেছে টেছে কেটে একদম ধুয়ে নিছি, মানে খুব সুন্দর করে আর কি পানি দিয়ে ওয়াশ করে নিছি। আর এখানে হলো এখন আমি খাসির মাংসটা রান্না করব। তো কড়াইতে হলো তেল দিয়ে দিছি, তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু লাল করে ভেজে তারপরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি আর হলো গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। আমি এখানে আস্ত গরম মশলাটা ইউজ করব না, তাই জন্য আর কি গরম মশলার গুঁড়াটাই দিয়ে দিছি। আর সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি খুব ভালো করে কষাই নেব মশলাটা। আচ্ছা, খাসির মাংসটা আমি এই পর্যায়ে দিয়ে দেবো আর কি। মশলাটা খুব ভালো করে কষানোর পর আর কি মাংসটা দিয়ে দিছি। মাংসটা নাড়াচাড়া করার পর আমার হঠাৎ করে মনে হলো আমি আদা রসুন দিইনি, মানে যেটা নাকি খুবই কমন একটা জিনিস, মানে যেটা ছাড়া হবেই না মাংসটা রান্না করা। মানে আদা রসুন ছাড়া কিন্তু মাংস রান্না একদমই করা যায় না। যাই হোক, তো আদা রসুন দিতে আমার একদমই মনে ছিল না, তাই জন্য আর কি পরবর্তী পর্যায়ে আমি আদা রসুনটা দিয়ে দিছি। ভাগ্যিস যে কষানোর সময় আমার আর কি মনে হয়েছে, মানে মাংসটা যখন আমি কড়াইতে দেই, কড়াইতে দেওয়ার পর মাংসটা যখন আমি নাড়াচাড়া করি তখনই আমার মনে হয়েছিল আদা রসুন দেওয়ার কথাটা। আচ্ছা, যাই হোক, আর এখানে হলো আমি শসা লেবু কেটে নিচ্ছি, মানে কেটে নেব এখন। তো শসা লেবুটা আমি খুব ভালো করে ফার্স্টে ধুয়ে নেব। তো এখানে 3টা পরিমাণ শসা নিচ্ছি আর 2টা লেবু নিচ্ছি। আর শসাগুলো যেন একটু কীরকম ছিল, যদিও দেশি শসা, তারপরও আমার যতটুকু মনে হয় অতিরিক্ত রোদের তাপে আর কি শসাগুলো কীরকম যেন লাল লাল হয়ে গেছে, মানে খুব একটা ভালো লাগতেছিল না খেতে। মানে খাওয়ার সময় বুঝতে পারছি খুব একটা মানে কচকচে ভাবটা আর কি সেরকম ছিল না। যাই হোক, আর এখানে হলো খাসির মাংসটা আমি হলো রসুন দিয়ে দিছিলাম খাসির মাংসের মধ্যে। রসুন দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে নিছি। তো খুব ভালো করে কষাই নিছিলাম। অফ ক্যামেরায় কিন্তু আমি আলুও দিয়ে দিছি খাসির মাংসের মধ্যে। তো খাসির মাংসের মধ্যে আলুটা দিয়ে আমি খুব ভালো করে আরেকটু কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিছিলাম। তো ঝোলের পানিটা দেওয়ার পরে ঝোলটা খুব ভালো করে ফুটে উঠছে, খুব মানে অনেকক্ষণ যাবত একটু জাল করে নিছি। জাল করার পরে আমি হলো মাংসর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে দিছি। তো টালা জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামাই নিছি। আর এখন হলো আমি ভাত খাবো। এখন মোটামুটি 11:30টার মতো বাজে। ভাত খাবো বলতে সকালে নাস্তা করতেছি। তো গতকালকে বেগুন ভাজা আর হলো ঢেঁড়স ভাজা ছিল, তো সেটা দিয়ে আর কি ভাত কটা খেয়ে নিতেছিলাম। আর এখানে হলো অফ ক্যামেরা আমি একটু আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজি ছাড়া আমার মেয়ে নাকি ভাত খাবে না বলতেছে, তো মাংস দিয়ে নাকি ভাত খাবে না সেটা বললো। তো আমি ঘরে আর কিছু ছিল না, তো ভাবলাম যে আলু কিছু কেটে আমি হলো আলুটা ভাজি করে নিই। তো আলু ভাজি দিয়ে আমার মেয়ে হলো ভাত খাইছে। পরবর্তীতে আমার মেয়ে যখন ভাত খায় তখন 12:30টার মতো বাজে। আচ্ছা, আপনাদের ভাইয়া এখন হলো জুম্মার নামাজ পড়তে যাবে। তো ছেলে আর ছেলের বাবা এখন জুম্মার নামাজ পড়তে যাবে। আর আপনাদের ভাইয়া হলো এখানে পাঞ্জাবি ঠিক করতেছিল, যদিও আপনাদের ভাইয়া পাঞ্জাবি সেভাবে পড়তে পারে না বলতে পাঞ্জাবি পরলে আপনাদের ভাইয়ার হলো অস্বস্তি হয় আর কি। পাঞ্জাবি পরে বেশিক্ষণ থাকতে পারে না, তাই জন্য আর কি সবসময় পাঞ্জাবিটা পরে না। তো ছেলে আর ছেলের বাবা জুম্মার নামাজ পড়ে এসে তারপরে ভাত খাইতে বসছে। তো আমি এখানে আলু ভাজি আর খাসির মাংসটা দিয়ে দিছি আর শসা লেবু তো দিয়েই দিছি। তো সাদা ভাত দিয়ে খাসির মাংস খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে আলু দিয়ে লাল লাল করে ঝোল করছি আর কি। খাসির মাংসটা দেখে তো খুবই লোভনীয় লাগতেছিল, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। আর আলু ভাজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল, যদিও আলু ভাজির মধ্যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো। আর একটু তেল দিলে আমার মনে হয় আলু ভাজিটা আর একটু ভালো হতো। যাই হোক, তো আলু ভাজি দিয়ে আর খাসির মাংস দিয়ে আমরা সবাই মানে ভাত খাইছি। আর একজন এক এক টাইমে ভাত খাইছি। আমি এখন ভাত খাবো না, যেহেতু 11:30টার দিকে ভাত খাইছি। মেয়েও ভাত খাবে না, মেয়ে 12:30টার দিকে ভাত খাইছে। শুধুমাত্র ছেলে আর ছেলের বাবা হলো ভাত খাইতেছে। আর আমরা হলো পরবর্তীতে খেয়ে নেবো, আমাদের খেতে খেতে বিকেল হয়ে যাবে আর কি। দুপুরের খাবার আর কি বিকেলে খাবো। যাই হোক, এটা প্রায় সময় হয়ে থাকে আমাদের সাথে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।